আমরা তাকে দেখতেছি বল্লমের মাথায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যে ঢুকাইছে, জান্নাতের সরদারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বল্লমের মাথায়। কিভাবে আমি ওয়াজটা করবো আমার বুঝে আসে না। আজকে রাত্র 1:15টার সময় চন্দনাশের মানুষ যেইভাবে বইসা আমার কথা শুনতেছে, হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই চন্দনাশের পাগলগুলা আকাশ পথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? তোরা যদি আমাকে বিদায় করে দিবি, আমার চেহারাটা আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে তাশরিফ এনেছেন। আয়েশা ডাক দিয়ে বলে, উম্মে সালমা, আমি তোমার কাছে যেই মাটি দিয়ে গিয়েছিলাম, বোতলের ভিতরে মাটি, ওই মাটিটা একটু তুমি দেখো রংটা কি হয়েছে। উম্মে সালমা বলে, নবী গো, আমি বোতলের খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি লেগে আছে গো? আপনার বদন মুবারকে কেন, কপাল মুবারকে কেন বালু দেখা যায়? ও নবী, আপনার বডি মুবারকে, দাড়ি মুবারকে কেন বালি দেখা যায়? এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, ও উম্মে সালমা, আমার কলিজার টুকরা হুসাইনকে কারবালার জমিনে যখন বিছায়া দিল, শুয়ায়া যখন গলার ভিতরে ছুরিটা চালায়া দিতেছিল, ওই মুহূর্তে আমি রহমাতুল লিল আলামিনকে আমার নাতি যখন নানা গো কইয়া ডাক দিয়েছে, আমি আমার নাতি হুসাইনকে জড়ায়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, কারবালার ময়দানের ধুলাবালি আমার বদনে দাড়ি মুবারকে লেগে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী ওই ময়দানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী এই চন্দনাশের জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে প্রেমের আলোচনা, এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আপনি যদি নবীর পাগল হতে পারেন, আপনি ঘরে বসে নবীরে ডাক দিবেন, আমার নবী আপনারা ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। চিৎকার মেরে কোন আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে কোন আছে না নাই? এ বন্ধু, নাই নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ওই বিয়াদবরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক করে বল্লমের মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেউ। বল্লমের মাথায় যখন ঢুকাইয়া যখন তারা রাস্তা দিয়া যায়, একজন বলতেছে কি জানেননি, কই আমি ডানে তাকাইলাম কাহারও ঠোঁট লড়তে দেখলাম না, বামে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না, পিছনে তাকাইলাম ঠোঁট লড়তে দেখলাম না। আমরা তাকায় দেখতেছি বল্লমের মাথায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যে ঢুকাইছে,
জান্নাতের সর্দারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বল্লমের মাথায়। কিভাবে আমি ওয়াজটা করবো আমার বুঝে আসে না। আজকে রাত্র 1:45টার সময় চন্দনাশের মানুষ যেইভাবে বইসা আমার কথা শুনতেছে হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, এই চন্দনাশের পাগলগুলা আকাশ পথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি ঢাইলা দিত। কথা বলেন ঠিক কিনা? তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি দাওয়াত এসেছি। আমি এমনিতে আসিনি দাওয়াত এসেছি। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? মানুষ বলতেছে, মানুষ কল্যাণ মুবারক নিয়ে যাইতেছে। এমন একটা জায়েদ ইবনে আরকাম বলেন, যখন দেখলাম কল্যাণ মুবারকটারে ওই বল্লমের মাথায় ঢুকাইছে, গলা মুবারক দিয়ার এই বল্লমটা ঢুকাইয়া কল্যাণ মুবারকের চেহারাটা এমন ভাবে কইরা রাস্তা দিয়া যখন যায়, হারে হায় রে, কেমনে তোরা গলার মধ্যে ছুরি ঢুকাইলি, কেমনে বললাম ঢুকাইলি? এই গলার মধ্যে আমার নবীজি অনেকবার চুমা দিয়েছেন। যেই নবী বলছেন ওরা জান্নাতের সরদার, ওই হুসাইনের গলায় তোরা বললাম ঢুকাইলি। যায়েদ ইবনে আরকাম সহ আরো অনেক লোকে বলে, যখন এই বল্লমের মাথায় লইয়া মাথা মুবারকটা বল্লমের আগাই লাগাইয়া রাস্তা দিয়া যাইতেছে, মানুষ বলতেছে, আমরা তাকায়া দেখলাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। দেখলাম দলের মধ্যে কাহারও ঠোঁট লড়ে না, সবাই মুখ বন্ধ। একটা জায়গা থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এও আবার কোন সূরার তেলাওয়াত জানেননি? কয় সূরা কাহাফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এবার ওই সবাই ডাক দিয়া কয়, আমরা দেখছি ইমাম হুসাইনের কল্লা কাটা, কিন্তু তার ঠোঁট মোবারক দিয়া কোরআনুল কারীমের সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যায়। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? আর জোরে কোন মরা না জিন্দা? ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মোবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এটা কি জানেন? আমি পড়েছি, আমি পড়েছি কি এটা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কল্লা মুবারকের কারামত। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? একবারে দেখাইয়া দিছেন। যখন গলা মোবারক কেটেছিল, দুটা অংশ থেকে কালিমার আওয়াজ শোনা গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই হুসাইনি চেতনা আমাদের দরকার আছে না নাই? আমি এই সময়টা বাড়াইছি বদি ভাইয়ের জন্য। এই পাগলা সিটটা জায়গা এত দাওয়াত করছে, 4 বছর আগে করোনা পাইছে, আবার 2020 সালে আবার আজকে আসছে। ও শেষ করতে গেছি, আয়া একটাই কইতাছে বদি তো কইছে পাগল গেছে। আর পাগল কি হয়েছে মানে কি, এখন শেষ করুন যেত না। এর লেগে এই মুহূর্তে আমি 15 মিনিট সময়টা এই পাগলার জন্য বোনাস দিলাম। মারহাবা জোরে গো। আমি ওয়াজের ভিতরে বলতে পারবেন যে আমি অপ্রাসঙ্গিক কিছু বলছি এবং কাহার এগেনস্টে কিছু বলছি?
আমি হক কথা বলছি, এই ইয়াজিদপন্থী মুসলমানরা এখনো আছে। ওই আমার হুজুর একটু আগে কইছে আমারে, বাংলাদেশের কোন হুজুর জানে আছে, কইতাছে তাহাজ্জুদ বলে পড়তো, ইয়াজিদ বলে তাহাজ্জুদ পড়তো, খুব আমলদার, হ্যাঁ 100 রাকাত নফল নামাজ পড়তো। হায় হায় হায়, 100 নামাজ কেন, 1000 রাকাত নফল নামাজ পড়লো কাজ হবে না, যেহেতু সে লম্পট, তার নির্দেশে তার নীরবতায় এত বড় ঘটনা ঘটছে, চুল পরিমাণ, বরং আরো সে উল্লাস করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজিদ মার্কা কিছু লোক আমরা সমাজে আছে না? আমরা কি হুসাইনি না এজিদি? আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পুরো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ,